ঘরোয়া ফুটবলে এবার আসছেন রাশিয়া প্রবাসী উইঙ্গার। প্রমোটেড সিটি ক্লাবের সাথে এরই মধ্যে চুক্তি হয়েছে ড্যানিয়েল মামুনের। দেশি বিদেশি ফুটবলার নিয়ে মধ্যম সারির দল গড়েছে ক্লাবটি। প্রথম শীর্ষ লিগ মিশনে চট্টগ্রাম সিটি এফসিরও টিকে থাকার লক্ষ্য। মোহামেডান ফুটবলারদের দিকে নজর ক্লাবটির। এদিকে সাদ ফাহিমদের পর মুজিবুর রহমান জনিও ছাড়লেন বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস ভেঙে একের পর এক ফুটবলার দলে ভিড়িয়ে চলেছে মোহামেডান। এবার মুজিবুর রহমান জনিও যোগ দিয়েছেন সাদা কালোয়। নীরব দলবদলে কিছুটা হলেও উন্মাদনা। সেই মোহামেডানও ভেঙে যাবার শঙ্কায়। অধিনায়ক মেহেদী মিঠু, মাহবুবদের সাথে যোগাযোগ চলছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির। ক্লাবটির স্কোয়াড প্রায় চূড়ান্ত। যেমন সুমন রাজাকে আপনারা নিচে দেখছেন, তারপর ব্রাদার্সের কৌশিক বড়কে আমরা নিছি, সেও ন্যাশনাল টিমে খেলে গেছিলো। আবার 23 আমরা 3-4 প্লেয়ার নিছি। ন্যাশনাল টিমের যে 2টা প্লেয়ার আরও আমরা এখনও অফিসিয়ালভাবে ঘোষণা করতে পারছি না, এটা আমরা 2-3 এর মধ্যে এটাও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ঘোষণা করার জন্য। আরেক নবাগত ঢাকার সিটি ক্লাবের চমক রাশিয়া প্রবাসী ড্যানিয়েল মামুনুল। অনূর্ধ্ব 20 কোটায় দেশি হিসেবেই খেলতে পারবেন তরুণ উইঙ্গার। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমাদের একজন বাংলাদেশ বংশোদ্ভূত একজন রাশিয়ান প্লেয়ার আছে, ড্যানিয়েল মামুনুল। তো ওর বয়স 17-17 এরকম আর কি। তো লেফট উইংয়ে খেলে, তো ফিজিক টিজিক ভালো। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী এইভাবে যদি আমাদের যারা বাইরে আছেন বাংলাদেশে হয়ে যদি খেলায় অংশগ্রহণ করেন, তাহলে এটা আমাদের জন্য আসলে অত্যন্ত পজিটিভ, ফুটবলের জন্য অনেক পজিটিভ। নবাগত দু ক্লাবেরই লক্ষ্য দেশি বিদেশি ফুটবলার নিয়ে মধ্যম সারির দল গড়ে শীর্ষ লিগে টিকে থাকা। সাফকোটাও ক্লাব দুটির বাড়তি স্বস্তি। সদ্য সমাপ্ত যে সান ম্যারিনো আমার মনে হয় যেখানে খেলে এসছে 10 নম্বর জার্সি পরিহিত রফিক, ও আমরা এবার আমাদের সিটি ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও আমাদের আন্ডার-23 নোভা আছে, আমাদের গোলকিপার সাকিব আছে, আমাদের গোলকিপার ইসাক আছে ব্রাদার্স ইউনিয়নের। আমাদের লক্ষ্যটা হচ্ছে 3 থেকে 4 নম্বরের মধ্যে থাকা। তো সব তো আমরা প্রথম বছর যদি এসে আমরা তো কোনো কিছু তাড়াতাড়ি করা সম্ভব না। আমরা আস্তে ধীরে আমরা আগাতে থাকি। আমরা একটা লং প্রসেস নিয়ে থাকতে চেষ্টা করছি, যাতে আমরা ভালো কিছু করতে পারি। নির্ধারিত সময়ের মধ্যে আবাহনীয় বসুন্ধরা কিংসের দলবদল নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কিনা সে সিদ্ধান্তের উপর নির্ভর করছে ঘরোয়া ফুটবলের দলবদলের বাকি চমক। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।